আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আগামীকালকে এবং উপপ্রধানমন্ত্রীও আসবেন এবং ওনাদের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, আর অন্যান্য মিটিং হবে, দ্বিপাক্ষিক আলোচনা। এবং আপনার মনে করেন না যে স্বাধীনতা যুদ্ধের সময় যে কিছু লোক আমাদের দেশে থেকে এখনো আটকে রয়েছে, এদেরকে নেওয়ার ব্যাপারে এবং অন্যান্য বাণিজ্য এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন শনিবার। যেসব বিষয়ে আলোচনা: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 2 দিনের সরকারি সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন। শুক্রবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে শনিবার সকালে দ্বিপাক্ষীয় বৈঠকে মিলিত হবেন ইসহাক দার। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বৈঠকগুলিতে দ্বিপাক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। ঢাকায় সরকারি সূত্র জানিয়েছে, এবারের সফরে 2 দেশের মধ্যে কূটনীতিক ও সরকারি পাসপোর্ট বিনা ভিসায় যাতায়াতের বিষয়ে চুক্তি, দ্বিপাক্ষীয় বাণিজ্য বিষয়ে ওয়ার্কিং গ্রুপ গঠন, 2 দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি ও কৌশলগত বিষয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক হবে। এছাড়া সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আগে সই হওয়া একটি চুক্তি নবায়ন করা হবে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যা, স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদে বাংলাদেশের অংশ হস্তান্তর ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার বিষয়ে বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামাত ইসলামী নেতাদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এর আগে 2012 সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রাব্বানী খান। D8 শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ওই সময় ঢাকা সফর করছিলেন তিনি। গণঅভ্যুত্থানের পর গত বছরের আগস্টে হাসিনা ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে। 2 দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেশ কিছু অগ্রগতিও রয়েছে। এছাড়া বাংলাদেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য বৃদ্ধির অনুমতি দিয়ে পাকিস্তান পণ্যের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। এছাড়া সমুদ্র পথে 2 দেশ সরাসরি বাণিজ্য শুরু করছে। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে ওনারা দ্বিপাক্ষিক আলোচনা এবং স্বাধীনতা যুদ্ধের পর যে কিছু কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে ওগুলা ব্যাপারও আলাপ আলোচনা করবে এবং সব করবে এবং কিছু আন্তর্জাতিক ব্যাপার আলোচনা করবে, এটা আমাদের আশা। এবং ওনারা বিএনপি এবং যা আমাদের সাথেও বৈঠকে বসার কথা রয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।